সুতন্দ্রার খুন হয়েছে। আজকে আমাদের রাজ্যে মহিলা মুখ্যমন্ত্রী, যিনি কদিন আগে বাজেট হয়েছে, পশ্চিমবঙ্গ ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে বাজেট পেশ করেছে, সেখানে উনি বলেছেন, আমরা বারবার যখন বলেছি যে মহিলাদের সুরক্ষা নিয়ে আপনি কি জিনিস রেখেছেন, উনি বলেছেন স্বাস্থ্যসাথী, এই আমাদের কন্যাশ্রী এবং সবুজ সাথীতে তার বাজেটের মধ্যে ঢোকানো আছে। আমার প্রশ্ন, আপনি তার মানে কি বলতে চাইছেন যে আজকে সুতন্দ্রার মতো মেয়েরা, আমরা যারা বাবা মা আমাদেরকে মুখে রক্ত উঠিয়ে পড়াশুনো করিয়েছে, যোগ্য বানিয়েছে, আমরা রাতের বেলায় কাজ করতে বেরোবো না? ডাক্তার বাবুরা, আপনি সেদিনকে বলেছিলেন অভয়ার মার্ডারের পরে যে রাত্রিবেলায় মেয়েদের কাজ করা না করাটাই, এরকম একটা ইঙ্গিত দিয়েছিলেন। তাহলে আপনি কি বলতে চাইছেন? মানে আমাদের মতো মহিলারা যারা ডাক্তার, যাদের রাত্রিবেলায় কল সেন্টারে কাজ আছে, যারা সুতন্দ্রার মতো সারা দেশে কাজ করে বেড়ায় ইভেন্ট ম্যানেজার হিসেবে, আমরা রাত্রিবেলায় কাজ করতে বেরোবো না কারণ এখানে কোনো ল অ্যান্ড অর্ডার নেই। আপনি কি তাই বলতে চাইছেন? আমার প্রশ্ন আপনার কাছে মুখ্যমন্ত্রী, যে আজকে হাইওয়েতে পুলিশ পেট্রোলিং কার থাকার কথা, বুদবুদে সুতন্দ্রা তেল ভরেছে, তারপরে সুতন্দ্রার গাড়িকে এই বাবলু যাদব বলে, তার গাড়িতে আরো অনেক ছেলে ছিল যারা মদ্যপ অবস্থায় সুতন্দ্রার গাড়িকে একবার সামনে একবার পিছনে এবং অশ্রাব্য ভাষায় গালিগালাজ, ইঙ্গিত। তাহলে আপনার গাড়ির রাস্তায় যদি পেট্রোলিং থাকে, পুলিশ পেট্রোলিং ন্যাশনাল হাইওয়েতে, তাহলে তারা এটা দেখেনি কেন? কারণ পুলিশ পেট্রোল কার ছিলই না। যদি পুলিশ পেট্রোল কার থাকে তাহলে আপনি আমাকে সিসিটিভি ক্যামেরাতে দেখান। পুলিশ পেট্রোল কার, পুলিশ বলছে যদি পেট্রোল কার ছিল, যদি রেশারেশি করছিল, যদি ইভটিজিং করছিল, বিরক্ত করছিল, তাহলে পুলিশের পেট্রোল কার তো ছিল, সেখানে দাঁড়িয়ে যায়নি কেন? মিথ্যা কথা বলছেন পুলিশ মন্ত্রী, আপনার পুলিশ মিথ্যা কথা বলছে। পুলিশ পেট্রোল কার ওখানে ছিল না। আজকে তাহলে আমাদের সুরক্ষাটা কোথায়? রাত্রে আমরা ট্রাভেল করতে পারবো না? ট্রাভেল করলেই হামলা করে ধর্ষণ করে দেবে, বিরক্ত করবে, গাড়ি অ্যাক্সিডেন্ট করিয়ে দেবে। আর তারপরে মুখ্যমন্ত্রী, আপনার পুলিশ ঠিক যেরকম অভয়াকে বিনীত গোয়েল তথ্য ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছেন, এই সুতন্দ্রার কেসেও আমরা দেখতে পাচ্ছি আসানসোল দুর্গাপুর কমিশনারেটের সিপি সুনীল কুমার, তিনিও ঠিক একইভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন। মানে এই রাজ্যে এই চণ্ডীতলা থানার আইসি না ওসি, যিনি গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে গেছিলেন, ডিউটি ছেড়ে তুমি গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যাও, মস্তি করো, মচ্ছব করো, কাজ করো না, গোষ্ঠীদ্বন্দ্ব মেটাও, তোলাবাজি করো, সব ঠিক আছে, তোমাকে কিন্তু মহিলাদের উপর অত্যাচার হলে ধামাচাপাটা দিতে হবে, এটা কিন্তু আগে করতে হবে, তবেই প্রমোশন হবে। এটাই হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অলিখিত ইনস্ট্রাকশন। তাই যখনই মহিলাদের উপর অত্যাচার হয়েছে বা পশ্চিমবঙ্গের মানুষের উপর অত্যাচার হয়েছে, ভারতীয় জনতা পার্টি আমরা রাস্তায় নেমে প্রতিবাদ করেছি। আজকে এসেছিলাম মায়ের কাছে জানতে যে এক্স্যাক্টলি ঘটনাটা কি হয়েছে, কারণ অনেক দিক থেকে আমাকে অনেক রকম খবর ফিড করানো হচ্ছিল। কালকে সকালবেলায় 11টার সময় কাকসা থানায় আমি ঘেরাও করব। কাকসা থানার পুলিশ, আপনাকে জবাব দিতে হবে। আমরা মহিলারা ধর্ষিতা হওয়ার জন্য পশ্চিমবঙ্গে জন্মাইনি। আপনাদের পুলিশ মন্ত্রী সারদা মা আর আমরা সব ধর্ষিতা হওয়ার জন্য, আপনারা আমাদের কন্যাশ্রী, যুবশ্রী, লক্ষ্মীশ্রী দেবেন, আর আমরা রাস্তায় কাজে নামলে আমাদেরকে অত্যাচার করা হবে, বিরক্ত করা হবে, অ্যাক্সিডেন্টে আমাদের মৃত্যু হবে, আর আপনার পুলিশ সেটাকে ধামাচাপা দিয়ে অন্যদিকে ঘোরানোর চেষ্টা করবেন যে না, ও তো রেশারেশি হচ্ছিল, ও তো
সুতন্দ্রাই তো ওভারটেক করার চেষ্টা করছিল, বেশ করেছে। আজকে আমাকে যদি রাত্রির 12টা 12:30টার সময় কোনো গাড়ি যদি আমাকে ওভারটেক করে আর বিরক্ত করে, তাহলে আমি পালাবার চেষ্টা করব। কি করবো না, কারণ আমার সাথে সিকিউরিটি আছে। বাকি যে কোনো মেয়েই করবে, পালাবার চেষ্টা করবে। রাস্তায় যদি আপনার পুলিশ পেট্রোল কার থাকতো, তাহলে সুতন্দ্রা সেখানে যেত। আপনারা মিথ্যে কথা বলছেন, পেট্রোল কার ছিল না, সিসিটিভি ক্যামেরা নেই, হেল্পলাইন নাম্বার নেই, তাহলে কিসের মুখ্যমন্ত্রী হয়েছেন আপনি? কিসের মুখ্যমন্ত্রী? আজকে সুতন্দ্রার মা বলেছেন কন্যারাই বাঁচছে না, তাহলে আর কন্যাশ্রী দিয়ে লাভটা কি? সত্যি তো তাই। কন্যাশ্রী দিয়ে লাভ কি, যেখানে কন্যারাই বাঁচবে না? মাথা উঁচু করে বাঁচতে পারছি না। ফুটপাতে মায়ের কাছে শুয়ে আছে 6 মাসের শিশু, তাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে দিল। জয়নগরের 9 বছরের উমা, তাকে ধর্ষণ করে খুন করে দিল। ডক্টর অভয়া, তাকে বলাৎকার করে খুন করে দিল। আর আজকে সুতন্দ্রা, কাজের জন্য সে যাচ্ছিল, কোথায় এখানকার বিধায়ক? কোথায় তৃণমূলের বিধায়ক? কোথায়? আমি শুনলাম আপনি নাকি এখানে কালকে প্রোগ্রাম করেছেন, তাই তো? এখানে প্রোগ্রাম করেছেন তো কালকে, অথচ এই পরিবারের সাথে দেখা করতে আসেননি। এখানকার সাংসদ কোথায়? আমি জানি আপনি কুম্ভ মেলায় গেছেন, কুম্ভে ডুব দিয়েছেন, মোদী সরকার এবং যোগী সরকারের ভূয়সী প্রশংসা করেছেন, কিন্তু দায়িত্বটাও তো করতে হবে। রচনা ব্যানার্জি মহাশয়া, আজকে পরিবারের সাথে ইন্দ্রনীল সেন, রচনা ব্যানার্জি, আপনারা একবার দেখা করতে এলেন না। বাংলা খবর, আপনার রাজনীতি, আপনার আওয়াজ।